হ্যালো আপুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো আমি ডিম চপ কীভাবে তৈরি করতে হয়। ডিম চপ তৈরি করতে লাগবে আমার 4টে ডিম আর 4টে মোটামুটি বড় সাইজের আলু নিয়েছি আমি। মশলার মধ্যে যা যা দেবো সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টেস্টিং সল্ট, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ আর গরম মশলা গুঁড়া। লাগছে একটা ডিম আর লাগছে বিস্কুটের গুঁড়া। প্রথমেই আমি একটা কড়াইতে এখানে 3টা ডিম সেদ্ধ করে নেব। একটা ডিম আমি রেখেছি সেটাকে মাখানোর জন্য। আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই ডিম আর আলুগুলোকে একসাথে খুব ভালো মতো আমি সিদ্ধ করে নেব। এরপর ডিমগুলোকে আমি 2 টুকরো করে দিচ্ছি। কেউ চাইলে 4 টুকরো করেও করতে পারেন। 3টা ডিমের আমি এখন 4টা করে দেখাবো, 6টা পিস করে দেখাবো। এরপর আমি নিয়েছি আলুগুলোকে ভালো করে চটকে নিলাম। ভালোভাবে ঠান্ডা করে চটকে নেব। এরপর যে মশলাগুলো রেখেছি সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর আমি আরও ভালো করে অ্যাড করে দিচ্ছি। আলু চটকে নিতে সমস্যা হলে হাতে সামান্য একটু তেল মেখে নিলেই হবে। সব কিছু করার পর দেখতে এরকম হয়েছে। এরপর আমি দেখাচ্ছি কী করে বানাতে হয়। অলরেডি একটা বানিয়ে ফেলেছি। হাতের মধ্যে তেল নিয়ে আলুগুলোকে প্রথমে চ্যাপ্টা করে এভাবে আঙুলের সামনে নিয়ে তারপর একটা ডিমটা উল্টো করে কুসুমটা যাতে না বের হয়ে আসে সেই জন্য এভাবে নিয়ে গোল গোল করে নিতে হবে। হাতের মধ্যে তেল নিয়ে নিলে এই যে সুবিধাটা হয় আর সেটা কোথাও লাগে না। এই চপগুলো কিন্তু খুব বড় বড় হয়। যদি কেউ চায় সেক্ষেত্রে একটা ডিম দিয়ে 4টাও করা যায়। আমি আমার চপগুলোকে রেডি করে ফেলেছি। এখন আমি যে ডিমটা নিয়েছি সেটাকে ভালো করে ফেটে নিচ্ছি। প্রথমেই আমি আমার যে চপগুলো করেছি সেগুলোকে আগে ডিমের ভিজিয়ে নিয়ে তারপরে আবার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। এই কাজটা 2 হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে ব্রেড ক্রামটা নষ্ট হয় না আর ডিমটাও নষ্ট হয় না। একটা হাত ভিজে রাখতে হবে আর একটা হাত শুকনো থাকতে হবে। এভাবে আমি যে আমার চপগুলো করে ফেলেছি সেগুলো একটা একটা করে প্রথমে ডিমে চুবিয়ে নিচ্ছি, তারপরে আবার ব্রেড ক্রামের মধ্যে চুবিয়ে সুন্দর করে কোটিং করে নিচ্ছি। ভাজার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, চপগুলো বানিয়ে আমরা যদি ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিতে পারি তাহলে কিন্তু এই যে ব্রেড ক্রামগুলো আছে এটার গায়ের সাথে অনেকটা সেট হয়ে যাবে এবং তেলের মধ্যে কম ছড়িয়ে পড়বে। এরপর আমি যেগুলো ফ্রোজেন করব সেটা একটা বক্সে রেখে ঢেকে দিলাম, আর যেগুলো ভাজবো সেটা এই প্লেটে রেখে দিলাম। ফ্রোজেন করেও এটা খাওয়া যাবে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর একে একে আমি যে 3টা ডিম চপ এখন খাওয়ার জন্য রেডি করছি সেগুলো ছেড়ে দিচ্ছি। ফ্রোজেন যেটা করেছি সেটা আমি যখন খুশি নামিয়ে আবার ভেজে খেতে পারবো, তবে একটাই শর্ত যে যখনই আমি ফ্রোজেন কোনো কিছু ভাজবো সেটা কিন্তু আগে অনেকক্ষণ বাইরে রেখে নরমাল করে নিতে হবে। আমার ডিম চপগুলো ভাজা শেষ, দেখুন কি সুন্দর হয়েছে। এরপর এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম চপ। ধন্যবাদ সবাইকে।